সকাল 7টা ইতিমধ্যে বেজে গিয়েছে এবং ভোট গ্রহণ পর্ব শুরু হয়ে গিয়েছে। বিভিন্ন জায়গায় কিভাবে চলছে ভোট গ্রহণ পর্ব সরাসরি জানবো। পুরুলিয়ার ঝালদার ছবিটা আমরা দেখে নেব। উজ্জ্বল মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি সরাসরি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। উজ্জ্বল, ইতিমধ্যেই সকাল 7টায় বেজে গিয়েছে, অর্থাৎ ভোট গ্রহণ শুরু হয়ে গিয়েছে। কিভাবে চলছে সকাল থেকে ভোট গ্রহণ পর্ব? দেখো, একেবারেই তাই। আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি এই ঝালদা, এটা কিন্তু একেবারে গ্রামের একটা বুথ। প্রথমে তোমাকে এই ছবিটা দেখাই। দেখো, গ্রামের মানুষজন তারা কিন্তু সকাল সকাল ভোট দিতেই অভ্যস্ত এবং তারা এসেছেন, তারা ভোট দেবেন। এবং এখানে মহিলাদের লাইন রয়েছে, পুরুষদের লাইন রয়েছে, আলাদা আলাদাভাবে তারা দাঁড়িয়ে রয়েছেন। এবং এখানে যে বুথটা রয়েছে, কিছুক্ষণের মধ্যেই ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হবে। এখনও পর্যন্ত ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হয়নি, কারণ এজেন্টদের আসতে বোধহয় একটু দেরি হয়েছে। সেই কারণে গোটা প্রক্রিয়াটা শেষ করতে একটু সময় লাগছে। তবে কিছুক্ষণের মধ্যেই ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হবে এমনটাই জানা যাচ্ছে। তুমি দেখো, এই বুথটাতে নেপাল মাহাতো, যিনি কংগ্রেসের এবার প্রার্থী, তিনিও এখানেই ভোট দেবেন। এবং এই বুথটা একেবারে গ্রামের মধ্যে। আমরা সকাল থেকে দেখছিলাম যে এই আজকে ভোটকে কেন্দ্র করে কিন্তু সমস্ত পাড়াগুলোকে সাজানো হয়। বিভিন্ন রাজনৈতিক দলের পতাকা, একই দেওয়ালে তিনটে রাজনৈতিক দলের পতাকাই কিন্তু রয়েছে। অর্থাৎ গ্রামের মানুষের কাছে ভোটটা কিন্তু একটা রীতিমতন উৎসব এবং তারা সেইভাবেই এই দিনটাকে তারা পালন করে। ফলে এই মুহূর্তে অতীতে দেখা গেছে যে পুরুলিয়ার ভোটে কখনো কোনো হিংসাত্মক ঘটনা ঘটে না। এখানকার মানুষজন একসাথে মিলে তারা ভোট দেন। আজকের ছবিটাও কিন্তু অন্তত সকালের সেই ছবিটা আমরা যখন গ্রামের মধ্যে দিয়ে আসছিলাম, আমরা দেখছিলাম যে বিভিন্ন উঠোনে একসঙ্গেই কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল, তৃণমূল কংগ্রেস, বিজেপি, কংগ্রেস, তারা কিন্তু বসেছেন এবং তারা একসঙ্গে মিলে শেষ যে ভোটের কাজ, অর্থাৎ স্লিপ দেওয়া বা এই কাজগুলো ডিস্ট্রিবিউট করছেন। নিঃসন্দেহে পশ্চিমবঙ্গের রাজনীতিতে একটু হলেও অন্য রকমের ছবি এই পুরুলিয়ার আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি, ইচাক ঝালদা এই গ্রামে। ফলে ভোট প্রক্রিয়া শুরু হচ্ছে। এখনো পর্যন্ত 5-7 মিনিট কেন দেরি হচ্ছে প্রিসাইডিং অফিসার বলতে পারবেন, কিন্তু এখনো পর্যন্ত যা পরিস্থিতি তাতে পুরুলিয়াতে কিন্তু কোথাও কোনো জায়গায় কোনো হিংসাত্মক ঘটনার খবর এখনো পর্যন্ত আসেনি। 3-4টে জায়গায় ইভিএমের কিছু সমস্যা আছে, সেগুলোকে রিপ্লেস করার চেষ্টা চলছে। কিন্তু এছাড়া বাকি ভোট নিয়ে কোনো রাজনৈতিক দলই কিন্তু কোনো অভিযোগ করেনি। ধন্যবাদ উজ্জ্বল। বিজেপির প্রার্থী অভিযোগ করছেন কেশপুর আনন্দপুরে সেখানে একেবারে বোমা বৃষ্টি হচ্ছিল, কিন্তু বাহিনীকে কোথাও দেখা যায়নি। অথচ একেবারে রেকর্ড সংখ্যক বাহিনী কিন্তু এই ষষ্ঠ দফার জন্য মোতায়েন করেছে নির্বাচন কমিশন। কিন্তু এরই মধ্যে ঠিক আজ সকালে আগেই কিন্তু দেখা গেল ভোট শুরু হওয়ার কয়েক ঘন্টা আগে তমলুক লোকসভার বহিষ্ঠা দলে খুন হয়ে গেলেন তৃণমূল নেতা শেখ মইবুল। অভিযোগ বিজেপির দিকে, যদিও বিজেপি অভিযোগ অস্বীকার করছে এবং তৃণমূলের নব্য এবং পুরনো গোষ্ঠীদ্বন্দ্বের বিবাদের জেরেই তৃণমূল নেতা খুন হয়েছেন, প্রাক্তন গ্রাম পঞ্চায়েতের সদস্য খুন হয়েছেন, এমনটাই তাদের দাবি।